নমস্কার সবাইকে বন্ধুরা, সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ২৮ জুন ২০২৪ ইংরেজি। আজকের নালিশ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হল চাকরি দুর্নীতিতে জড়ালো বিধানসভা। এখানে বলা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান বলে পরিচিত ত্রিপুরা বিধানসভা। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা পবিত্র এই বিধানসভার সদস্য। এখানেই রাজ্যের উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। তাজ্জবের বিষয় হচ্ছে গণতন্ত্রের সেই পীঠস্থান ত্রিপুরা বিধানসভা এবার জড়িয়ে পড়ছে চাকরি দুর্নীতিতে। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীকে বঞ্চিত করে বিধানসভায় স্বজন পোষণের মাধ্যমে হচ্ছে নিয়োগ। একাংশ হগব মার্কা নেতা তার ছেলে মেয়ের চাকরির জন্য উঠে পড়ে লেগেছে। সদ্য হগব থেকে রাষ্ট্রবাদী বনে যাওয়া বিধানসভার কর্মচারী নেতাদের ম্যানেজ করে হগব নেতারা চাকরি বাগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি চাকরি যাচ্ছে বিধানসভার একাংশ শাসক দলীয় বিধায়কের পকেটেও। রাজ্যে নাকি চলছে সুশাসন। ট্রিপল ইঞ্জিনের সহায়তায় ত্রিপুরায় নাকি দ্রুত প্রগতি ও বিকাশের ছোঁয়া লেগে যাবে, যেখানে থাকবে না কোনো ধরনের দুর্নীতি, কেলেঙ্কারি এবং স্বজন পোষণ। লক্ষণীয় বিষয় হচ্ছে রাজ্য বিধানসভায় জড়িয়ে পড়ছে চাকরি দুর্নীতিতে। বামেদের ফেলে আসা চাকরি কেলেঙ্কারির সেই কালো দিনগুলি পুনরায় ফিরে আসছে বিধানসভায় নিয়োগের ক্ষেত্রে। জানা গেছে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিধানসভায় ৩০ জনকে নিয়োগ করা হবে। আর সেই চাকরিগুলি নিজেদের পকেটে পুরে নিতে উঠে পড়ে লেগেছে হগব থেকে শুরু করে সদ্য রাষ্ট্রবাদী হওয়া বিধানসভার কর্মচারী নেতারা পর্যন্ত। এমনও শোনা যায় বিধানসভার এক হগব কর্মচারী নেতা তার ছেলে, মেয়ে এবং মেয়ের জামাইয়ের চাকরির জন্য দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর জন্য হগব নেতা একাংশ বিধায়ক এবং বিধানসভার রাষ্ট্রবাদী নেতাদের নিয়মিত ম্যানেজ করে চলেছেন। সুশাসনের রাজ্যে সরকারি চাকরি প্রায় নেই বললেই চলে। প্রতিদিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সেই জায়গায় সরকারি চাকরি বা কর্মসংস্থান একেবারেই নেই। সামান্য কিছু অর্থের জন্য শিক্ষিত বেকাররা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে দিনের পর দিন খেটে যাচ্ছে, আর কর্মচারী নেতারা স্বজন পোষণের মাধ্যমে নিয়মিত তাদের ঘর গুছিয়ে চলেছে। স্বাভাবিক কারণেই পূর্বতন বাম সরকারের মতো বেকারদের মধ্যে বর্তমান সরকারের ভূমিকা নিয়েও রয়েছে ক্ষোভ ও চাপা অসন্তোষ। কিছুদিন আগে বিধানসভায় ৩৭ জন নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। প্রত্যাশী বেকারদের মধ্যে প্রায় ৫,০০০ আবেদন জমা পড়ে বিধানসভায়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। নিয়োগের জন্য বেকাররা পোস্ট অফিসে আইপিও মূল্যে আবেদন করে। প্রতি বেকারকে আবেদনের জন্য ১৫০ থেকে ২০০ টাকা করে জমা দিতে হয়। এর মাধ্যমে বিধানসভার কোষাগারে প্রায় ১০ লক্ষ টাকা জমা পড়ে। কেন নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে এর জবাব যেমন প্রশাসনের কাছে নেই, তেমনি বিধানসভার হর্তাকর্তারা পর্যন্ত বলছে না। এরই মধ্যে ফের নতুন করে ৩০ জন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। আর সেগুলি বাগিয়ে নিতেই হগব কর্মচারী নেতারা বিধানসভায় সক্রিয় হয়ে উঠেছে। নিয়োগের খবর পেয়ে একাংশ শাসক দলীয় বিধায়কও নাকি ভাগ বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশ্ন হল, আউটসোর্সিংয়ে নিয়োগের ক্ষেত্রেও কি স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না? পবিত্র বিধানসভায় এটা কি হচ্ছে? বাম আমলে একসময় চাকরি দুর্নীতি নিয়ে বহু আন্দোলন হয়েছে। বাম নেতা মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা পর্যন্ত স্বজন পোষণের মাধ্যমে একের পর এক চাকরি হাতিয়ে নিয়েছে। এবার কি বামেদের দেখানো সেই পথেই হাঁটছে বর্তমান সরকারের নেতা মন্ত্রী ও বিধায়করা? এই প্রশ্ন খোদ বিধানসভায় কান পাতলেই শোনা যাচ্ছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।